আপনি জিজ্ঞেস করেন আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন হয়েছে সে বলবে, ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে বলে দিবে, কে গোল্ডেন বুট পেয়েছে, কে বল পেয়েছে সে বলে দিবে, কার জার্সি নাম্বার কত সে বলে দিবে। কিন্তু কোরআনে কারিমের একটা সূরা জিজ্ঞেস করেন, বোম মারলেও বের হবে। কোরআনের সাথে এমন দূরত্ব হয়েছে। আর এই অপরাধে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অপরাধীর কাতারে দাঁড়াতে। শুরুতে যে তিলাওয়াতকৃত আয়াত, তার কথা আবার স্মরণ করি। আমার বাসা তো পুরান ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে গেলেই দেখি শাহবাগে আন্দোলন, শহীদ মিনারে আন্দোলন, প্রেস ক্লাবে আন্দোলন, যত আন্দোলন আল্লাহ মাল, মানুষ থাকার না থাকার, রোডঘাট বন্ধ। যে কথা বলছিলাম, সাপের লেজে পাড়া দিলে সাপ উল্টে সঙ্গে সঙ্গে আপনাকে আক্রমণ করে। আর এই আক্রমণের শিকার হবেন আপনার হাতে যদি আলো না, অন্ধকার পথ যদি চলে। বন্ধুগণ আমার, অন্ধকার পথ চলতে গেলে যেমন করে পথিক আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, বিপদে পড়ার আশঙ্কা থাকে, সাপে কামড় দেওয়ার আশঙ্কা থাকে, দাঁত ফেটে যাওয়ার পরে গিয়ে আশঙ্কা থাকে, নাক ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, ইনজুর হওয়ার আশঙ্কা থাকে, ঠিক তেমনি ভাবে আলো হলো কোরআন, আলো হলো সুন্নাহ। এই তামাম পৃথিবীতে আমরা সবাই মুসাফির, আমাদের এই পৃথিবীর সমস্ত জিন্দেগিটা হলো পথ। আর এই পথ চলার জন্য আমার আল্লাহ দিলেন কোরআন আর সুন্নাহ। পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ দুটো জিনিস দিয়েছেন, একটা দিলেন রাতকে আলোকিত করার জন্য চাঁদ, আর দিনকে আলোকিত করার জন্য দিলেন সূর্য। চাঁদ রাত আলোকিত করে, সূর্য দিনকে আলোকিত করে, কোরআন সুন্নাহ মানুষকে আলোকিত করে। কোরআন সুন্নাহ যখন মানুষকে আলোকিত করে দেয়, সে মাদকের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে ব্যভিচারের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে মিথ্যার অন্ধকার থেকে মুক্ত থাকে, সে চুরির অন্ধকার থেকে মুক্ত থাকে, সে দুর্নীতির অন্ধকার থেকে মুক্ত থাকে, সে শিরকের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে বিদআতের অন্ধকার থেকে মুক্ত থাকে। সমস্ত অন্ধকার থেকে মুক্ত থেকে থেকে কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়ার পথ পার হয়ে কবরে চলে যায়, কবরের পথ পার হয়ে মিজানে চলে যায়, মিজানের পথ পার হয়ে সিরাত পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা হলো আলো, কোরআন সুন্নাহ হলো এই জন্য আলো। আর এই আলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন যাতে করে জীবনটাকে আলোকিত করা যায়। আমার ভাইয়েরা, এ কথা আমার আল্লাহ কোরআনে বলছেন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলতে গিয়ে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কিতাব আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মদকে, যেন আমাদের নবী, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোকিত জিন্দেগি উপস্থাপন করতে পারেন, উপকার দিতে পারেন, উপহার দিতে পারেন। কোরআন হলো মানুষকে আলোকিত জিন্দেগি, আলোকিত জীবন দেয়। এই জন্য কোরআন আমাদের জীবনের জন্য আলো। এই কোরআন পড়বো, মুক্তি পেয়ে যাবে। কোরআন পড়বো, আলোকিত জীবন পাবো। এক কথায় কোরআন ব্যতি রেখে জান্নাতে যাওয়ার আশা করলেও সম্ভব সম্ভব না। তাম পৃথিবীর আলেমদেরকে জিজ্ঞেস করে সম্ভব না। এজন্য বন্ধুগণ আমার, বহু নামাজি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই নামাজেই থাকবে জাহান্নামীদের কাতারভুক্ত, অথচ সে নামাজি। বহু যাকাত প্রদানকারী থাকবে জাহান্নামীদের কাতারে, বহু হাজী সাহেব থাকবে জাহান্নামীদের কাতারে। কোরআনের কথা বলতে কি বলছি, কোরআনের সাথে আপনার আমার দূরত্ব থাকলে জাহান্নামে যাওয়া যে কিভাবে হবে একটু বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি হয়েছে বলো? 10 বছরে যে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেয় নাই, অথচ নামটা জাহান্নামীদের কাতারে দেখে বলবে, আল্লাহ আমার নামটা কেন জাহান্নামীদের কাতারে? আমি তো শেষ 10 বছরে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেই নাই, আমার নাম জাহান্নামের কাতারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, ও আমার বান্দিরে, ভালো করে শোনো। কারণ হলো 10 বছর তুমি কোনোদিন তাহাজ্জুদ বাদ দাও নাই, কথা সত্য,
কিন্তু তাহাজ্জুদের নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে কোরআন দরকার, ওই কোরআন তোমার বিশুদ্ধ নাই। এই জন্য তুমি তাহাজ্জুদ আদায় করেছো ঠিকই, তোমার কোরআন বিশুদ্ধ না হওয়ার কারণে তোমার তাহাজ্জুদ আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। কোরআন হলো সেই কিতাব, আর সেই কিতাবের তাফসীর। এই জন্য কোরআন জানা কত জরুরি, কোরআনের কথা বেশি থেকে বেশি হওয়া কত জরুরি, একটু চিন্তা করো। মক্তবের একটা বাচ্চাকে জিজ্ঞেস করে দেখেন, নামাজ ভাঙার কারণ 19টার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ। যার কেরাত অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, নামাজ হবে না। কোরআনে কারীমের তিলাওয়াত অশুদ্ধ, নামাজ হবে কেন? আমাদের দেশের ছেলেরা, যুবকরা সব বুঝে। মানুষকে মারতে হবে এটা খুব ভালো বুঝে, জুলুম করতে হবে এটা বুঝে, গান গায় এটা বুঝে, আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক হতে হবে এটাও বুঝে, ক্রিকেট খেলা করবে সব জানে, কে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে তাও জানে। কি আজব ব্যাপার! কোরআনে কারীম জানে। আপনি জিজ্ঞেস করেন আর্জেন্টিনা কতবার চ্যাম্পিয়ন হয়েছে সে বলে, ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে বলে দিবে, কে গোল্ডেন বুট পেয়েছে, কে বল পেয়েছে সে বলে দিবে, কার জার্সি নাম্বার কত সে বলে দিবে। কিন্তু কোরআনে কারীমের একটা সূরা জিজ্ঞেস করেন, বোম মারলেও বের হবে। কোরআনের সাথে এমন দূরত্ব হয়েছে। আর এই অপরাধে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অপরাধীর কাতারে দাঁড়াতে। শুরুতে যে তিলাওয়াতকৃত আয়াত, তার কথা আবার স্মরণ করি। 2013 সাল বাইতুল্লাহর সফর, মক্কায় হজে গেলাম। মক্কায় একটা জায়গা আছে খালিদিয়া, ওখানে একটা মসজিদ আমাদের হোটেলের পাশে। এত সুন্দর তিলাওয়াত ইমামের, মন ভরে যায় নামাজে দাঁড়ায়। এক রাতে আমাদের ফিরতে ফিরতে দেরি হলো, ঈশার নামাজ আমরা জামাতে পেলাম, কিন্তু এই মসজিদে আগ্রহ নিয়ে গেলাম তিলাওয়াত শোনার জন্য। আবার মজার বিষয় হলো, আপনারা যারা সৌদিতে গিয়েছেন তারা দেখেছেন মসজিদের উপরের মাইকেই নামাজের কেরাত সম্প্রচার করে, পুরো এলাকায় তেলাওয়াত বাজে। মাশাআল্লাহ, এটা তো মুসলমানের দেশ, বাজার খুবই সুন্দর কথা। এই লাস্ট সফরে আমেরিকাতে, আল্লাহু আকবার, আমাদের প্রোগ্রাম ছিল মিশিগান, ওখানে গেলাম। আলেমরা আমাকে গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছে, মিশিগান দেখাচ্ছে। বাইতুল মুকাররম মিশিগান, ওখানে নিয়ে গেলেন, দেখি মাশাআল্লাহ মসজিদের উপরের মাইকে আজান হচ্ছে। ইহুদি নাসারার দেশে উপরের মাইকে উঁচু আওয়াজে আজান হচ্ছে। ইংল্যান্ডে গেলাম, হোয়াইট চ্যাপেল, ইস্ট লন্ডন মসজিদ, গিয়ে দেখি মাশাআল্লাহ আফতাব পার্কের সাথে, আপনারা গেলে দেখেছেন বা যারা আছেন তারা তো জানেন, মাশাআল্লাহ দেখি উঁচু আওয়াজে আজান হচ্ছে, মনটা ভরে যায়। উঁচু আওয়াজে আজান হচ্ছে, আজান সম্প্রচার হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো 90% মুসলমানের দেশে মুনাফিকের আধিক্যের কারণে, নামদারি মুসলমান হওয়ার কারণে আজানকে বন্ধ করে দেওয়া হয়। আবার কেউ কেউ বলে আজান নাকি শব্দ দূষণ, সারা রাত ডান্স করা হয়, ডিজে পার্টি হয়, শব্দ দূষণ হয় না। আজানের শব্দে যারা শব্দ দূষণ পায় ওদের ঈমান নয়, ওরা নাস্তিক, ওরা মুনাফিক হয়ে গেছে। ইহুদি নাসারার দেশে আজান অনুমোদিত হচ্ছে, আর আমাদের দেশে আজানকে বিরক্তির অবস্থা হিসেবে পরিচিত করা হচ্ছে। আবার মুসলমানের সন্তান, কেমনে মুসলমানের সন্তান? আমাদের মুসলমানিত্ব কতটুকু আল্লাহ আ'লাম। আমি একটা আমার বাস্তব একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়ার নিউজ পোর্টালে একটা কমেন্ট করেছি, সম্ভবত চ্যানেলাই। এত অপরাধ কেন দেশে, অপরাধ কেন কমছে না? এক রাজনৈতিক নেতা এই বক্তব্য দিয়েছে, এত মাহফিল হয়, তাফসীর হয়, অপরাধ কেন কমে? কথা যৌক্তিক, অপরাধী দিন দিন বাড়ছে। তো আমি সেখানে লিখলাম শরীয়ত আইন নাই তাই, জাস্ট এটা আমার লেখার একটা কারণ ছিল, আমি পরে বলছি। আমার নাম দিয়ে সার্চ দিলে এখনো এটা পাবেন, রাফি বিন হুজুর মাওলানা কিছু না, জাস্ট রাফি বিন। আমার কমেন্টে গিয়ে
আমার লাস্ট কতজন রিয়েক্ট করেছে তা জানা নাই, তবে 1000+ একটা কমেন্টে রিয়েকশন করছে 1000 লোক, আর আমার কমেন্টকে রিপ্লাই দিয়েছে প্রায় না হলেও 300-400 মানুষ। ভালো করে বুঝেন, আমি একটা বাস্তবতা বলছি। মুনাফিকি কোথায় বেড়ে গেছে, কোথায় চলে গেছে একটু বোঝানোর জন্য। অনেক অমুসলিম ভাইরা সেখানে তাদের মন্তব্য জানিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে, এমনকি ভারত থেকে। অসুবিধা নেই, তাদের বক্তব্যে আমার কোনো আপত্তি নেই, সে বলেছে। কিন্তু মুসলমানের সন্তান সেও কি ওখানে বিরূপ আপত্তি করেছে, বিরূপ মন্তব্য করেছে। মুসলমানের সন্তান শরিয়া আইন চায় না, মুসলমানের সন্তান আল্লাহর গোলাম হয়ে আল্লাহর আইন চায় না। এটা কোন দেশে বাস করছে আপনি আর আমি ভাবা যায়? তার চেয়ে দুঃখজনক কি জানেন? একজন লিখেছে শরিয়া আইনে লাথি মারে, একজন লিখেছে। তার কমেন্টটা আছে কিনা আমি জানি না, আমি আবার তালাশ করছিলাম কিন্তু পাচ্ছি না। এত কমেন্ট হয়েছে আমার রিপ্লাইতে, খুঁজে পাচ্ছি। এটা আমার আইডির কথা বলছি। আমি যখন দেখলাম যে এখানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তখন আমি আর এটা কাটলাম না, যে আমার জানা দরকার এই দেশে মুনাফিকের সংখ্যা কেমন। আমি জানার জন্য, আমার পরীক্ষার জন্য আমি এটা রেখে দিয়েছি। মুসলমানের নাম, মুসলমানের সন্তান, আবার দেখি তার ওয়ালে গিয়ে আবার হাদিসও পোস্ট আছে, হাদিস পোস্ট করছে, ভূমিকম্পের দিন ভূমিকম্পের হাদিস, কিন্তু আল্লাহর আইন চায়। নেফাকি কোথায় চলে গেছে দেখেন, চিন্তা করে কোথায় আছি আপনি আর আমি একটু চিন্তা করি। যে কথা বলছিলাম, কোরআন বিবর্জিত সমাজ ব্যবস্থা, যেরকম কোরআন ব্যতি রেখে নামাজ বিশুদ্ধ হয় না, ওই সমাজও বিশুদ্ধ হয়। সমাজ, এই সমাজ আপনাকে আমাকে মুক্তির পথ দেখাতে পারবে, সোজা করে। এটা আমার ইমান বলে, আমার কোরআন বলেছে, আমার রাসূলুল্লাহ বলেছেন। আপনার দর্শন ভিন্ন থাকতে পারে। ভালো করে বুঝি, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি। আচ্ছা দলিল দিই, দেখি আল্লাহ কি বলতেছে। এটা তো আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলতে গিয়ে বলছেন সূরা আরাফ 170 নম্বর আয়াত, والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরে সালাত কায়েম করে তারা মুসলিহিন হয়। আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে না তারা মুসলিহিন নয়। সালাত কায়েম যে করে না সে মুসলিহিন। আমাদের দেশের যুব সমাজ, আমি তুলনা করছিলাম সৌদির সাথে, ইমামের নামাজ শেষ, খালেদিয়া মক্কার কথা বলছিল, সানি জামাত মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছে। আরবে দেখবেন জামাত যদি শেষ হয়ে যায়, দ্বিতীয় জামাত দাঁড়িয়ে মসজিদের বারান্দায়, ডানে বামে যে কোনো জায়গায়। জামাতের গুরুত্বের বিবেচনায় তারা এটা। তো যখন গিয়ে এই নামাজে দাঁড়াবো, দেখি এক ইয়াং ছেলে নামাজের ইমামত, তার মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো, দেখে মনে হচ্ছে কোনো বাড়ির সিকিউরিটি গার্ড, দেখে তাই মনে হচ্ছে এক্সাক্ট এক লাইন বাড়িয়ে বলছে। আর পরনে একটা জার্সি, উপরে নিচে একটা ট্রাউজার, নামাজে দাঁড়িয়েছে। এখন আমিও গিয়ে দাঁড়াবো, চিন্তা করতেছি আল্লাহ জানে নামাজ কোন দিকে যায়। আমাদের দেশে, আমি তো ওখানে নতুন, সৌদিতে প্রথম গিয়েছি। আল্লাহু আকবার, যখন নামাজে দাঁড়ালো, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত। সূরা কমার তিলাওয়াত শুরু করেছে 27 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা থেকে। হিফজুল কোরআনে যে সূরাটি শুরু হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। যারা হাফেজ আছেন তারা জানেন, অনেক মুসাব্বা আছে এই সূরায়, মুসাব্বার আয়াত, একই রকম আয়াত, কঠিন সূরা। সে অনায়াসে পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না। দ্বিতীয় রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়ল, মনটা জুড়িয়ে গেল। চিন্তা করলাম, আল্লাহ আমাদের দেশে যদি হতো তাইলে কোন দিকে যে নামাজটা, কোন দিকে যেত। আসেন আরেকটা উদাহরণ দিই। এক ভাই এসে বলছে, হুজুর আপনাদের ওয়াজ শুনে দাড়ি রাখছি, পাগড়িও পরি, জুব্বাও পরি। জুব্বা পড়তে তো 24 ঘন্টায় পরা যায়, একটা কিনে লাগাই দিলেই। পাগড়িও পরা যায়, বেশি দিন লাগে। দাড়ি তো আছে, অসুবিধা নাই, রাখা শুরু করে দিল। কোরআন বিশুদ্ধ করা এটা তো খুবই টাইমের বিষয়, একদিনে তো আর হয় না। তো বলছে, আমি যখন সূরত ইসলাম অর্থাৎ প্র্যাকটিসিং মুসলিমের শুরু করলাম,
একদিন বাসে করে যাচ্ছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর দেখবেন একটা স্টিল মিল আছে, ওখানে দেখবেন সামনে একটা বাগান আছে, সাথে একটা মসজিদ আছে। তো বলতেছে এখানে বাস দাঁড়িয়েছে, সবাইকে নামিয়ে দিয়েছে নামাজের জন্য। মাশাআল্লাহ, এখন বাসগুলো নামাজের সময় দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাশাআল্লাহ, আল্লাহ তাদের ব্যবসায় বারাকা দান করুন, আমিন। বাস দাঁড়িয়েছে নামাজের জন্য, মুসল্লিরা সবাই এই মসজিদে গিয়ে ঢুকেছে, জামাত শেষ। এখন উপস্থিতিদের মাঝে সবচেয়ে বড় হুজুর এই বেচারাকে লাগে, মাথায় পাগড়ি, পরনে জুব্বা, চেহারায় আছে দাড়ি। ডান দিক থেকে মুসল্লিরা কয়, শায়েখ আপনি থাকতে কে পড়াবে? যান ধাক্কা ধাক্কা সামনে পাঠাইছে। উনি কয়, না ভাই আমি না, আপনারা কেউ পড়ান। বামে যায়, বামের লোকেরাও কয় আপনি থাকতে কে পড়াবে? মাঝে যায়, এরাও কয় আপনি। কোরআনের আলেমরা হাফেজ হয়ে বিশ্বজয় করছে প্রতি বছরে একাধিকবার। রাষ্ট্র একজন হাফেজকে কি দিয়েছে বলো? কিছুই দেয় নাই, কিচ্ছু দেয় নাই, একটা পয়সা দেয়। কে বলেছে আলেমরা রাষ্ট্রকে কিছু দেন নাই? 11 জন ক্রিকেটার মিলে বিশ্বজয় করতে পারে না, তাদের পিছনে খরচ কোটি কোটি টাকা। 11 জন ফুটবলার মিলে বিশ্বজয় করতে পারে না, তাদের পিছনে খরচ কোটি কোটি টাকা। স্বাধীনতার 50 বছর এমনটা হয় নাই, অথচ একজন হাফেজে কোরআন 7 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, 11 বছর বয়স, 10-11টা দেশের প্রতিপক্ষ নয়, তাদের বিরুদ্ধে নয়, 10টা 20টা 30টা কোরআনে কারিমের প্রতিযোগিতা করে বিশ্বজয়ী হয়। অথচ রাষ্ট্রের ইহুদি নাসারা দালালরা তাদের কৃতিত্ব দেখতে পায় না। ক্রিকেট খেলায় প্লেয়াররা জিতে গেলে, টিম জিতলে, রাষ্ট্র জিতলে আপনারা তাদেরকে ফ্ল্যাট দিয়ে দেন। কোরআনের হাফেজদেরকে সম্বর্ধনাটুকু দেওয়া হয় না। নির্লজ্জ জাতি, আল্লাহর গজব পড়বে না তো কি হবে? একটা সংবর্ধনা দিতে কি লাগে? আমাদের দেশে মন্ত্রণালয় আছে, ক্যাবিনেট মেম্বাররা আছেন, আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয় আছে। কোথায়? ধর্ম মন্ত্রণালয় থেকে তাদেরকে যদি সংবর্ধনা দেওয়া হতো, রাষ্ট্রের কি ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো না। বরং রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীতে এটাকে যদি আলোকিত করা হতো, সারা বিশ্বে কোরআনে কারিমের কারণে লাল সবুজের পতাকা উড্ডীন হয়ে যেত। ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা, ভালো করে কানে নিন কথাগুলো। যারা বলছেন আলেমরা কিছু দেন না রাষ্ট্রকে, হাফেজরা রাষ্ট্রকে কিছু দেয় না, মোল্লা মৌলবীরা কিছু দেয় না, তাদেরকে আরো বলছি, আপনাদেরকে কি দেয় একটু দেখেন। যারা কোরআন পড়ে, যারা কোরআনে কারিমের তাফসিরে বসে, ওরা চুরি করে জনগণের সম্পদ লুটপাট করে খায় না। আপনি দেখেন সারা দেশে এই মসজিদের খতিব সাহেব কার বাড়িতে চুরি করেছে খুঁজে বের করেন। চুরির সেক্টর যদি দেখেন, আলেমদেরকে খুঁজে পাবেন না। রাষ্ট্রের সম্পদ চুরি, না জনগণের সম্পদ চুরি, দেখাতে পারবেন। আলেমরা কি দেয় নাই? চোর মুক্ত সমাজ গঠন করেছে। আলেমরা চোর মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। যারা বলেন আলেমরা কি দিয়েছে রাষ্ট্রকে, আমি বলতে চাই যে রাষ্ট্রের যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোন মসজিদের শেখুল হাদিস, কোন মাদ্রাসার শেখুল হাদিসকে পাবেন না রাস্তায় রাস্তায় ইয়াবা বিক্রি করেন। কোন শেখুল হাদিসকে পাবেন না মসজিদে মিম্বর থেকে মাদকাসক্ত বা মাদক বিক্রি করছেন বা মাদক চোরা কারবারির সাথে জড়িত আছেন। আলেমরা আলেম হয়ে রাষ্ট্রকে মাদক মুক্ত হয়ে থাকার জন্য সহযোগিতা করছেন। কে বলে আলেমরা কিছু করেন নাই? যতগুলো মদখোর আছে থানায়, যাদের নামে লিস্ট আছে, গিয়ে দেখেন মসজিদের কোন ইমামের নাম পাবেন, মসজিদের কোন খতিবের নাম পাবেন না, কোন শেখুল হাদিসের নাম পাবেন না। আমরা মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করছি, আর আপনারা রাষ্ট্রের চেয়ারে বসে মাদকের লাইসেন্স দিচ্ছেন। বারগুলোর লাইসেন্স কে দেয়? ফেরেশতারা। কথা বলেন না বলে হুজুর এটা মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব নাকি? বারের যে লাইসেন্স হয় এটা কে দেন? মিকাইল আলাইহিস সালাম। কে দেন? রাষ্ট্রের সরকার দেয় না? তো আপনারা তো মাদক যুক্ত করছেন, রাষ্ট্রকে মাদকাসক্ত করছেন। ছেলেপেলেরা আগে লাইসেন্স ছাড়া খাইতো, এখন লাইসেন্স করে খায়, লাইসেন্স করে খায়। বলেন কোন আলেম
মাদকাসক্ত দেখান। কোন আলেম মাদক চোরা কারবারির সাথে জড়িত দেখান? একজন আলেম নেই। যে আলেমরা রাষ্ট্রকে মাদক মুক্ত করতে চায়, তারা রাষ্ট্রকে এর চেয়ে বেশি আর কি দিবে? অস্ত্র চোরা কারবারি, সারা দেশে অস্ত্র চোরা কারবারি। কিছুদিন আগে দেখেছেন না, আন্ডারওয়ার্ল্ডের একজনকে মেরে ফেলেছে, পত্রিকাগুলো নিউজ করেছে। ভালো করে শুনেন, প্রকাশ্যে গুলি করে মেরেছে। গত কয়েকদিন আগে আদালত প্রাঙ্গণে আরো দুজনকে মেরেছে। বলেন কোন শেখুল হাদিস মেরেছে? এরা কারা? আন্ডারওয়ার্ল্ডের এরা কারা? যত সন্ত্রাসী, যত খুনি, একজন কোন শেখুল হাদিস নয়, একজন কোন মুহাদ্দিস নয়, একজন কোন মুফাসসির নয়, একজন কোন ইমাম খতিব নয়। এরপরও খুনি সমাজ ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করে, তারা আলেমদের কৃতিত্ব দেখতে পায় না। আমি বলি, আলেমরা খুন মুক্ত, হানাহানি মারামারি মুক্ত সমাজ মানুষকে উপহার দেয়, আপনারা খুনাখুনির সমাজ প্রতিষ্ঠা দেন। স্বাধীনতার এই 50 বছরে যতগুলো খুন হয়েছে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আলেমরা খুনি দেখাতে পারবে, আলেমরা সিরিয়াল কিলার দেখাতে পারবেন না, আলেমরা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত দেখাতে পারবেন না, আলেমরা মাদক চোরা কারবারির সাথে জড়িত দেখাতে পারবেন না, আলেমরা অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত দেখাতে পারবেন। আসেন রাষ্ট্রের কথায় যায়। যে আলেমরা হাফেজ হলো, আলেম হলো, মাদ্রাসা করে। ঢাকা শহরে গিয়ে ঘুরে দেখেন, ঢাকা শহরের অলিতে গলিতে দেখতে পাবেন পথ শিশু রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়। ভালো করে কান খাড়া করে শুনেন, আলেমরা রাষ্ট্রকে কি দেয় নাই? রাষ্ট্রের জনগণের, রাষ্ট্রের সম্পদের দায়ভার আলেমরা সবার আগে মাথায় নেয়। কিভাবে? গত করোনার সময় যা দেখেছে, করোনার সময় মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। মাদ্রাসাগুলো বন্ধ করতে গিয়ে দেখে যে মাদ্রাসায় এত সংখ্যক এতিম বাচ্চা আছে, এরা যাবে, মাও নাই, বাবাও নাই, বাড়ি ঘর নাই, কোথায় যাবে? মাদ্রাসাগুলো চালু রেখেছে যাতে করে এতিমরা আশ্রয় অন্তত থাকতে পারে, মাদ্রাসা যেন থাকতে পারে। রাষ্ট্র যদি এতিমদের দায়িত্ব না নেয়, এরা পথ শিশু হয়ে ওঠে। এরা রাস্তায় ছিনতাই করে, বাস থেকে মোবাইল থাবা দিয়ে নিয়ে যাচ্ছে, রাস্তায় মানুষের পেট কেটে ফেলছে। এক পর্যায়ে ওরা কেউ কিলার হচ্ছে, কেউ সন্ত্রাসী হচ্ছে, কেউ খুনি হচ্ছে, কেউ চোর হচ্ছে, নানান কিছু হচ্ছে। আপনি তাকিয়ে দেখেন, সারা দেশে অসংখ্য ওলামায়ে কেরাম অসংখ্য মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসাগুলোতে এতিম বাচ্চারা পড়াশোনা করে, যার মা নাই, যার বাবা নাই, রাষ্ট্র তার দায়িত্ব নেয় নাই। হক্কানে ওলামায়ে কেরাম এতিমখানায় তাদের থাকা, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের গার্ডিয়ানশিপ নিয়ে তাদের সমস্ত অভিভাবকত্ব গ্রহণ করে, পথ শিশু থেকে, ছিনতাইকারী হওয়া থেকে, ডাকাত হওয়া থেকে, চোর হওয়া থেকে আলেমরা তাদের দায়িত্ব নিয়ে বাঁচিয়েছেন। আপনারা দেন নাই। কে বলেছে আলেমরা রাষ্ট্রকে দেন নাই? এটা কারা দিল? কোন হিসাবে কথা বলেন? একটু দায়িত্ব জ্ঞান রাখুন। এটা কোরআনের বরকত, এটা কোরআনের জ্ঞানের আলো, সমাজকে আলেমরা আলোকিত করেছে। কে বলে আলেমরা দায়িত্ব জ্ঞানহীন? আলেমরা কিছু দেন নাই? আলেমরা যা দিয়েছেন তা কেউ দেন। স্বাধীনতার 50 বছরে এই রাষ্ট্রে কোন আলেম জনগণের টাকা মেরে কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছে বলেন তো? কানাডাতে গিয়েছি, এক ভাই কয় চলেন শেখ আপনাকে বেগমপাড়া দেখায়। আমি বললাম ভাই আমার বেগমপাড়া দেখার সব এত সময়ও না। বেগমপাড়ায় বাড়ি কোন শেখ করেছেন, কোন ইমাম করেছেন, কোন শেখুল হাদিস করেছেন, কোন মুহাদ্দিস করেছেন, কোন মুফাসসির করেছেন? বিগত সরকারের এমপি নাকি 350 বাড়ি করেছে শুধু বিদেশে। উনি কোন মাদ্রাসার শেখুল হাদিস? উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস? উনি কোন জাতীয় মসজিদের খতিব? আমি বলতে চাই, আলেমরা রাষ্ট্রকে এত দিয়েছেন যে জনগণের রাষ্ট্রের চুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেন নাই। স্বাধীনতার 50 বছরে যারা পাচার করেছে, এরা একজন আলেম না, মুহাদ্দিস না, মুফাসসির না, শেখুল হাদিস না। ঠিক কিনা বেটি? আলেমরা কি দিয়েছেন আসেন ভালো করে দেখেন। না দেখে থাকলে আমার কথাগুলো শুনেন। আলেমরা আরো দিয়েছেন। আলেমরা কোরআনের কথা বলেন দেখে রাষ্ট্রে চোর কমে যায়, চোর ভালো মানুষ হয়ে যায়।
আলেমরা কোরআন হাদিসের কথা বলেন দেখে ডাকাতগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। আলেমরা ভালো কথা বলেন দেখে কোরআন হাদিসের কথা শুনে মাদকাসক্ত মানুষগুলো মাদক মুক্ত জীবন যাপন করে। ঠিক কিনা বেঠি? আমি যদি আরো দায়িত্ব নিয়ে বলতে চাই, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমি যদি আরো দায়িত্ব নিয়ে বলতে চাই, আলেমরা রাষ্ট্রকে কি দিয়েছেন, কি দিবেন, ভালো করে শুনেন। আলেমরা যা দিয়েছেন, ভবিষ্যতে যদি এই রাষ্ট্রের জন্য দেয়া নেওয়ার কোনো পালা আসে, তাহলে আলেমরা কি দিবেন ভালো করে শুনেন। আমার এই রাষ্ট্রের প্রতি কোন দুশমনের যদি চক্ষু পড়ে, কোন শকুনের যদি চক্ষু পড়ে, কোন শকুনের যদি থাবা পড়ে, তাহলে এই দেশের সীমানা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জান মাল জীবন দিয়ে যারা সামনে থাকবে, তারা আলেম, তারা ইমাম, তারা মসজিদের খতিব। আপনারা প্রাইভেট জেটে করে, বিমানে করে বিদেশে পালাবেন, আলেমরা পালিয়ে যাবে না, যাবে না, যাবে না। আমি শুধু এই কথাগুলো বললাম যারা বলে আলেমরা কিছু দেয় নাই দেশকে। আলেমরা মাদক মুক্ত সমাজ উপহার দিয়েছে, আলেমরা অচোরা কারবানি মুক্ত সমাজ দিয়েছে, আলেমরা খুনাখুনি মুক্ত সমাজ রাষ্ট্র দিয়েছে, আলেমরা বারবার বিশ্ব জয় করে। কিন্তু ইহুদি নাসারার দালালির চশমা পড়লে আপনারা তা দেখতে পান না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আলেমরা সবই দেয়, কিন্তু আপনারা দেখতে পান না। কারণ হলো আপনাদের কাঁধের উপর রাম আর বামদের সমস্ত বোঝা কাঁধের উপর রেখে দিয়েছেন, তাই দেখতে পান। কোরআন এত গুরুত্বপূর্ণ আমার ভাইরা। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আমি এটুকু আশ্চর্য হই না, আরো আশ্চর্য হই। মসজিদে কোরআনকে কিভাবে বের করে দেওয়া হলো একটু শুনুন। ঘর থেকে বের করে দিয়েছে, রাষ্ট্র থেকে এখন বের করার চিন্তায় আছে। সর্বোপরি গিয়ে মসজিদেও কয় হুজুর এই ওয়াজ করেন, এটা রাষ্ট্র। ইমামের বক্তব্যে বাধা, আলেমের বক্তব্যে বাধা। কাফেররাও দিনে বাধা দিত, রাতে নবীজির বাড়িতে কোরআন শোনার জন্য গিয়ে হাজির হতো। আর আমাদের সমাজে ইমাম যদি একটু লম্বা কেরাত পড়েন, বারান্দায় দাঁড়ায় থাকে ইমামরে লুকমা দেওয়ার জন্য, যে হুজুর এত লম্বা কেরাত পড়েন, আপনি তো মসজিদে ঘুমান আর মানুষের বাড়ি খান, টের পান না। আমার তো সকিনার বিয়া, জরিনার অলিমা, রহিমউদ্দিনের মুসলমানি, কত কিছু, আপনি কি বুঝবেন? হুজুরকে গাইড দিচ্ছে। কোরআনে কারিমে আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কোরআন বিরোধিতার কথা বলতে গিয়ে কোরআনে হাকিমে বলেন, ওরা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াত। কোরআন শোনা যাবে না। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, কোরআনের যেখানে আয়োজন হতো ওখানে গিয়ে গান শুরু করে দিত, বাদ্য বাজানো শুরু করে, বাদী দাসীদের নিয়ে উন্মাদনা ইত্যাদি শুরু করে দিত। কিন্তু আমার ভাইয়েরা, কোরআনের বিরোধিতা করার পরে রাতের আধারে নবীজির বাড়িতে গিয়ে হাজির হতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য রাতের আধারে নবীজির বাড়িতে গিয়ে হাজির হতো। আমার শাইখ মুফতি আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম, এটা বাংলাও হয়েছে। তিনি সেখানে একটা ঘটনা এনেছেন, কাফেরদের কোরআন প্রীতির অবস্থা, কোরআনের প্রতি তাদের প্রেম। সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে একটি ঘটনা উদ্ধৃত হয়েছে। বন্ধুগণ আমার, আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে সুরাইক, তিনজনই বড় বড় কাফেরদের নেতা। সারাদিন কোরআনে কারিমের বিরোধিতা করতেন। রাতের আধার যখন হতো নবীজির বাড়িতে গিয়ে হাজির হয়ে যেতেন কোরআন শোনার জন্য। এক রাতে আবু জাহেল এসে হাজির, আবু সুফিয়ান এসে উপস্থিত হয়ে গেলেন, আখনাস ইবনে সুরাইক এসে হাজির হয়ে গেল। তাদের উদ্দেশ্য আর কিছু নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে কোরআনে কারিম শোনার কোনো কাজ না।
কোরআনে হাকিম যখন শুনতে লেগেছে, শুনতে শুনতে কোরআনের সৌন্দর্য তাদেরকে এত মুগ্ধ করেছে, কখন যে রাত পেরিয়ে গেছে টেরও পায় নাই। সকাল যখন হয়ে গেল, আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা, আখনাসের সাথে তাদের দেখা। একজন আরেকজনকে বলে, নেতা এত সকাল সকাল আপনি এখানে? আমি নাইলে এখানে, তুমি কেন এখানে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে আসছি। আমিও এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে। পরস্পর মন্তব্য যখন একে অপরকে শোনায়, প্রত্যেকের কাজ হলো কোরআন শোনা, আর কোনো কাজ না। একজন আরেকজনকে বলে, কয় দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর আমরা নেতা হয়ে যদি মুহাম্মাদের কোরআন শুনি, রাতে এসে একজনও তো কর্মী খুঁজে পাওয়া যাবে না। লাত, মানাত, উজ্জা, হুবলের উপাসনাকারীরা যাবে কই? কোরআনে কারীম শোনা যাবে, নিষেধ করছে। এবার একজন আরেকজনকে বলে, আজকে এসেছো, আগামীকাল থেকে আর মুহাম্মাদের কোরআন শুনতে আসবা না। বলে, ঠিক আছে, আগামীকাল থেকে আর আসবো না। তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আর নবীজির কোরআন শুনতে আসবে না। ভাইরা আমার, পরের রাত্রিতে যখন ঘুমাতে গিয়েছে বিছানায়, ঘুম আর আসে না। ডান কাত হয় ঘুম আসে না, বাম কাত হয় ঘুম আসে না, উঠে হাঁটে, কোনোভাবেই যখন ঘুম আসে না, মন বলছে, আবু জাহেল, কোরআনে হাকিম যতক্ষণ না শুনবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘুম আসবে না। মন বলছে কোরআন শুনলে ঘুম আসবে, মন শান্ত হবে, মাথা ঠান্ডা হবে, ঘুম আসবে। আবু জাহেলের অবস্থাও এক, আবু সুফিয়ানের অবস্থা সেম, আখনাস ইবনে শুরাইকেরও অবস্থা এক। তিনজনেরই কারো যখন ঘুম আসে না, ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে। মন যখন তিনজনকেই বলে কোরআন না শোনা পর্যন্ত